সংস্কার এবং বিচারের অগ্রগতির সাপেক্ষে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একমত হয়েছে ডক্টর ইউনূস ও তারেক রহমান। এমনটাই জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। লন্ডনে প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐকমত্যের ভিত্তিতে হবে সংস্কার ও জুলাই সনদ। কাউসার আহমেদের রিপোর্ট। নানান জল্পনা কল্পনার পর যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক শেষ হয়েছে। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পরেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কিছু বিষয়ে উভয় পক্ষের সম্মতির কথা তুলে ধরেন তারা। জানান, শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচার বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। নির্বাচনের আগের এই সময়ে সংস্কার এবং বিচার অগ্রগতির বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে। জানান, ঐকমত্যের ভিত্তিতেই হবে সংস্কার ও জুলাই সনদ। ঐকমত্যের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐকমত্যের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। তারেক রহমান যে কোনো সময় দেশে ফিরে আসতে পারবেন বলেও জানান তারা। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।